প্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 6ই মার্চ বৃহস্পতিবার। সুপ্রিয় বন্ধুরা, আজকের আবহাওয়া থেকে শুরু করে আগামী 5 দিনের আবহাওয়া কেমন থাকতে পারে এবং আমাদের রাজ্যের পাশাপাশি বাংলাদেশ, আসাম, মেঘালয় সমস্ত রাজ্যের আবহাওয়ার আপডেট এই প্রতিবেদনেই পাবেন বন্ধুরা। তো বন্ধুরা, কবে থেকে আবারও বৃষ্টি আসছে, কবে থেকে আবারও ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, সব কিছুই আমাদের প্রতিবেদনে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন বন্ধুরা। তো প্রথমতই যেটা আমরা স্যাটেলাইট চিত্র সেটা আমরা দেখব, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আমরা সঠিক জানতে পারবো। কোন কোন জেলায় কেমন আবহাওয়ার পরিস্থিতি এখন রয়েছে সেটা আমরা এই স্যাটেলাইট চিত্র থেকে বুঝতে পারবো বন্ধুরা। আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, রংপুর, তারপরে এদিকে আমি যেটা দেখতে পাচ্ছি পূর্ণিয়া, মালদা, রাজশাহী, মেহেরপুর, কলকাতার সমস্ত অঞ্চলেই পরিষ্কার আকাশ রয়েছে। আর তো কোথাও কিন্তু সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এখন দেখতে পাচ্ছি না। আর এদিকে কলকাতাতেও দেখতে পাচ্ছি না কোনো বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। ময়মনসিংহ, সিলেট সব জায়গায় কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে। এদিকে ভুবনেশ্বর, কলকাতাতেও পরিষ্কার। আজকে যেটা একটু আপডেট পরিবর্তন হয়েছে, একটু ঠান্ডার পরিস্থিতি আবারও আসতে চলেছে। আবার ঠান্ডার একটু আমেজ এই সপ্তাহান্তে আবার একটু ঠান্ডার আমেজ আসতে শুরু হবে। খুব সামান্য, সেটা খুব ভারী বলা যাবে না, খুব সামান্য একটা আমেজ। তারপরে কিন্তু আবারও কিন্তু প্রবল একটা গরমের সতর্কবার্তা রয়েছে। এই মাসেই লুয়ের সতর্কবার্তা রয়েছে। পশ্চিমের জেলাগুলো পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, 2 মেদিনীপুর এইসব অঞ্চলে, ঝাড়গ্রাম এসব অঞ্চলের তাপমাত্রা 40 থেকে 38 ডিগ্রির কাছাকাছি কিন্তু চলে যাবে বন্ধুরা। এদিকে জলগাঁওর কাছাকাছি একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তাছাড়া ঢাকা, গুয়াহাটি, শিলচরের দিকেও মোটামুটি আমরা পরিষ্কার আকাশই দেখতে পাচ্ছি। আগামী 5 দিনের আবহাওয়া শুষ্ক থাকবে না বৃষ্টিপাত হবে সেটা আমরা একবার দেখে নেব এক্সট্রিম ফরকাস্টে। বন্ধুরা, বেশি বড় করব না ভিডিওটাকে, যদি কোনো ইম্পর্টেন্ট আপডেট থাকে অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো। দেখুন, এদিকে আমরা এক্সট্রিম ফরকাস্টে যাব, তার আগে ওয়ার্নিংয়ে দেখে নিই। ওয়ার্নিংয়ে কোনো কিছু আপডেট এখন নেই। আর মোটামুটি এখানে একটা ভূমিকম্পর মতন সৃষ্টি হয়েছে। ইম্ফল এইসব অঞ্চলে একটা হালকা মৃদু ভূমিকম্প হয়েছে বলে একটা রাউন্ড সার্কেলে তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, ওয়ার্নিং। আর এদিকে আমরা যদি এক্সট্রিম ফরকাস্ট যাই, তাহলে আজকে কিন্তু একটু কোল্ড জোন আমরা দেখতে পাচ্ছি। আমাদের পশ্চিমবঙ্গে কোল্ড জোন আজকে তৈরি হয়েছে। আজ এবং কাল হালকা ঠান্ডা থাকবে, মানে এই সপ্তাহান্তে শনিবার রবিবার হালকা হালকা ঠান্ডা পরেও কিন্তু সোমবার থেকে আবার তাপমাত্রা 40-এর দরগড়ায় পৌঁছাবে। এদিকে পূর্ণিয়া থেকে শুরু করে আমাদের কলকাতার শান্তিপুর, বর্ধমান, চন্দননগর, আরামবাগ, 2 চব্বিশ পরগনা থেকে শুরু করে রাজশাহী, বালুরঘাট, তারপরে করণদিঘি, কিষানগঞ্জ এইসব অঞ্চলে ঠান্ডা বায়ু প্রভাবিত এখন হচ্ছে বন্ধুরা। আর কালকে হালকা এই ঠান্ডার পরিস্থিতি থাকবে। শনিবারে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। সোমবার থেকে আবার কিন্তু গরমের যে পরিস্থিতি আবার তৈরি হচ্ছে, প্রচণ্ডভাবে গরম প্রবেশ করবে এবং জলীয় বাষ্প খুব গরম থাকবে। এর প্রভাবে কিন্তু অনেক হিউমিডিটি লেভেল বাড়বে, প্রচণ্ড ঘাম হবে, বারবার জল পিপাসা পাবে। রিহাইড্রেশন যাতে না হয় অবশ্যই বারবার জল পান করবেন। মার্চে কিন্তু নাজেহাল হবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ বন্ধুরা। 11 তারিখ থেকে আরও কঠিন কিন্তু গরম আসছে আমাদের বঙ্গে, এটা কিন্তু অ্যালার্ট বন্ধুরা। চাষি ভাইরা যারা দেখছেন, এই মাসে কিন্তু 38 থেকে 40 ডিগ্রি পৌঁছাবে তাপমাত্রা, যেটা আমরা শো করতে পারবো। দেখুন, একটা ঘূর্ণবর্ত থাকবে। এই ঘূর্ণবর্ত কিন্তু প্রভাবে কোনো বৃষ্টিপাত নিয়ে আসছে না, এর প্রভাবে শুকনো ঘূর্ণবর্ত থাকবে। আর এর প্রভাবে অনেকটাই তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে। দেখুন, 34 ডিগ্রি, 35 ডিগ্রি, এদিকে আপনারা দেখতে পাবেন 33 ডিগ্রি, এদিকে আপনার 33 ডিগ্রি, তারপরে এদিকে আপনার আরও আস্তে আস্তে তাপমাত্রা দেখুন বাড়ার দিকে রয়েছে। দেখুন, তাপমাত্রা এভাবে বাড়বে। দেখুন, 37 ডিগ্রি, 38 ডিগ্রি সব কিছু তাপমাত্রা শো হচ্ছে। দুমকা, নলহাটি, দুর্গাপুর, তারপরে হচ্ছে এদিকে ধুলিয়ান, কলকাতা, তারপরে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, তারপরে এদিকে আপনার শিলিগুড়ি, মালদার কাছাকাছি তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে বন্ধুরা। এই মালদা, দেওঘর, ঝাড়খণ্ডের আশেপাশের যে জেলাগুলো সিউড়ি, দুর্গাপুর, ধানবাদ, তারপরে রাজশাহী, ধুলিয়ান, মালদা এইসব অঞ্চলে প্রচণ্ড গরমের যে দাপট, তার সঙ্গে একটা গরম যে বায়ু প্রবাহ সেটা আমরা দেখতে পাচ্ছি। এদিক দিয়েও কিন্তু জলীয় বাষ্প ঢুকছে, এদিক দিয়েও পশ্চিম দিক দিয়ে হাওয়া প্রবেশ করছে, আর এদিক দিয়ে কিন্তু হাওয়া প্রবেশ করছে। দুটো হাওয়া কিন্তু একসাথে প্রবেশ করছে, মানে এই সমুদ্র থেকে আর এদিক থেকে। তো যাই হোক, বৃষ্টির তো কোনো সম্ভাবনা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ
দেখুন আস্তে আস্তে তাপমাত্রা 40-এর কাছাকাছি পৌঁছে যাচ্ছে, 37 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাচ্ছে তাপমাত্রা। খড়গপুরের কাছে 37 ডিগ্রি, মালদার কাছে 36 ডিগ্রি, নর্থের দিকে কম। মালদার পর থেকে তাপমাত্রা বাড়ছে। তাহলে বুঝতে পারছেন মালদার পর থেকে তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে গেল। মালদা থেকে শুরু করে কলকাতার ঠিক সুন্দরবন অঞ্চল পর্যন্ত তাপমাত্রা প্রায় 38 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাচ্ছে। বাংলাদেশে তাপমাত্রা 35 ডিগ্রির কাছাকাছি চলে আসছে। আমরা সর্বোচ্চ যেটা আপডেট পাচ্ছি 20 তারিখের যে আপডেট সেটা দেখতে পাচ্ছি 20 তারিখে 36-37-এর কাছাকাছি চলছে, 34 ডিগ্রি। এটা আরও বাড়বে আস্তে আস্তে। কলকাতায় মেন টাউনে 35 ডিগ্রি, নদিয়াতে 34 ডিগ্রি, দুর্গাপুর এদিকে আপনার 34, আসাম গুয়াহাটিতে 29-30-এর ডিগ্রি কাছাকাছি পৌঁছে যায়। মানে এই মাসে জাঁকিয়ে গরম, জাঁকিয়ে ঠান্ডা যেরকম হয় জাঁকিয়েও কিন্তু আমি বলছি জাঁকিয়ে গরম। আর এত গরম কিন্তু মার্চেই সহজে পড়ে না। এটা আপনারা আপডেটে জানান, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে মার্চেই কি 40 ডিগ্রি পৌঁছে যায় তাপমাত্রা। অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাছাড়া বৃষ্টি আমরা যেটা দেখতে পাচ্ছি অনুপাত, একটু অ্যানিমেশনে গেলে বুঝতে পারবো কোন কোন রাজ্যে বৃষ্টি হবে। আর এই মাসে দেখুন আমরা বাংলাদেশে বৃষ্টি পাচ্ছি, ত্রিপুরাতে বৃষ্টি পাচ্ছি, আসাম মেঘালয়ের দিকে বৃষ্টি পাচ্ছি, এদিকে গুয়াহাটির দিকে একটু বৃষ্টি পাচ্ছি, তেজপুরের দিকে বৃষ্টি পাচ্ছি, এইসব অঞ্চলে বৃষ্টিপাত পাচ্ছি। সিকিমে বৃষ্টিপাত পাচ্ছি, কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত নেই। সিকিম আলাদা জেলা, আলাদা রাজ্য, আর এদিকে ত্রিপুরা আলাদা রাজ্য, গুয়াহাটি আলাদা রাজ্য বন্ধুরা। তো সব কিছু পরিবর্তন হচ্ছে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এদিকে বৃষ্টিপাত কাশ্মীরের দিকে চলছে, দিল্লির দিকে হালকা বৃষ্টিপাত হচ্ছে, আহমেদাবাদের দিকে হালকা বৃষ্টিপাত হবে, নিচে বেঙ্গালুরুর দিকে বৃষ্টিপাত হবে। কিন্তু তাছাড়া দেখুন আদার্স কোনো জায়গায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বন্ধুরা। আপাতত শুকনো আবহাওয়া থাকবে, আর হিউমিডিটিটা বাড়বে, গোমট ভাবটা বাড়বে, বারবার ঘাম হবে, এরকমই পরিস্থিতি তৈরি হবে বন্ধুরা। আগামী যত দিন যাবে তত গরমের দাপট বাড়বে। এটাই হচ্ছে আপডেট। এখন কোনো ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বাড়ছে তাপমাত্রা, সাবধান থাকুন, সতর্ক থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।